পুরো ইনিংসের 3টা পাওয়ার হিট পেয়েছেন সৌম্য সরকার, কিন্তু একটা পাওয়ার হিটে কাজে লাগাতে পারেনি। প্রথম দুটোর কথা বাদে দিলাম, সুপার ওভারে যে পাওয়ার হিটটা তিনি পেয়েছেন সেটা যদি কাজে লাগাতে পারতেন বাংলাদেশ ম্যাচটা আজকে জিতত। ম্যাচ শেষে যখন দর্শকরা বের হচ্ছিলেন তখন ক্ষোভে ফুঁসে উঠেছেন সৌম্য সরকারের উপর। তারা বলছেন যে সৌম্য সরকারের জায়গায় যদি সেই দর্শকরা হতেন তারা নিজ থেকে অবসর নিতেন, স্বেচ্ছায় অবসরে চলে যেতেন এই হারের দায় এড়ানোর জন্য। তারা বলছেন যে সৌম্য সরকারকে আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা উচিত না, তাকে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত, কারণ তিনি দলের প্রত্যাশা মেটাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এমন একটা সুযোগ পেয়েও বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারেনি, আর এটার জন্য বড় দায় সৌম্য সরকারের। প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল তিনি 89 বলে 45 রান করেছেন সৌম্য সরকার, সেটা নিয়ে খুব বেশি কথা নেই। কথা হচ্ছে সুপার ওভারে তিনি 3 বল খেলে মাত্র 3 রান করেছেন এবং ফ্রি হিট পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। বলটা যে খুব বেশি কঠিন ছিল বলা যায় না, একটু স্ট্রোক দিলেই কিন্তু বলটা বাউন্ডারির বাইরে চলে যেত। সৌম্যর ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন তার হাতে কোনো স্ট্রোক নেই। আমরা যেই সৌম্যকে চিনি, যেই সৌম্যর খেলা দেখেছি, যেই সৌম্যর ভক্ত সবাই, সেই সৌম্য আর এই সৌম্যর মধ্যে মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। একটা বাউন্ডারি মারতে কী পরিমাণ কষ্ট, সৌম্য সরকারের ব্যাটিং দেখলে সেটা স্পষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন দর্শকরাই বলছিলেন যে সৌম্য সরকারের মনে হচ্ছে যেন পুষ্টিহীনতায় ভুগছেন, তাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া উচিত। কারণ তিনি যে ব্যাটিংটা করেছেন এটা আসলে তার জায়গায় যদি রিশাদ হোসেন থাকতো কিংবা অন্য কোনো ক্রিকেটার থাকতেন তাহলে কিন্তু এই ফ্রি হিটটা কাজে লাগাতে পারতেন। আর ফ্রি হিট কাজে লাগালে আজকে কিন্তু দর্শকরা ক্ষোভে ফুঁসতেন না, ম্যাচ শেষে বের হতে হতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপর বিরক্তি প্রকাশ করতেন না, বিসিবির উপর ক্ষোভ প্রকাশ করতেন না। সৌম্য সরকার তিনি যেই সুযোগটা পেয়েছেন, লাইফে এমন সুযোগ সবসময় আসে না, তিনি যদি আজকের ম্যাচটা জেতাতে পারতেন, হিরো হতে পারতেন, তার ক্যারিয়ারটা নিশ্চয়ই আরও অনেক লম্বা হতো। কিন্তু তিনি যেটা করেছেন এতে করে আসলে বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হতে পারতেন। যেখানে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডেতে সুপার ওভার পেয়েছেন, সেখানে সৌম্য সরকার তিনি ব্যর্থ হয়েছেন 3টা বল খেলে। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত তারাও আসলে সেভাবে কিছুই করতে পারেননি। যদিও নাজমুল হোসেন শান্ত মাত্র একটা বল পেয়েছেন, সাইফ হাসান তিনিও কয়েকটা বল পেয়েছেন, কিন্তু তিনিও কাজে লাগাতে পারেননি। তবে দর্শকদের কাঠগড়ায় প্রশ্ন এটা যে আসলে কেন রিশাদ হোসেনকে নামানো হয়নি, যেহেতু তিনি আসলে ভালো স্ট্রাইক রোটেট করে ব্যাট করেছেন ইনিংসে এবং তিনি টাচে ছিলেন। কেন রিশাদকে না নামিয়ে শান্তকে নামানো হয়েছে, কেন সৌম্যকে নামানো হয়েছে যার স্ট্রাইক রেট ছিল 50, কেন রিশাদের মতো যিনি 300 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন? এই প্রশ্নগুলো আসলে দর্শকদের মনে। জানি না টিম ম্যানেজমেন্টের হয়তো অন্য পরিকল্পনা ছিল, তারা সেভাবে সেট করেছেন। যদি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সফল হতো তাহলে কিন্তু আজকে এত কথা হতো না, কিন্তু সফল হয়নি বিধায় এই কথাগুলো হচ্ছে। নিজেদের মতো করে নিজেদের কন্ডিশনে উইকেট তৈরি করে সেখানেও যদি ম্যাচ হারা লাগে তাহলে বাংলাদেশ ক্রিকেটের আসলে কতটা দুর্দিন এসেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এমন উইকেটে আসলে যেখানে মনে হচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটাররা ব্যাট করার সময় মনে হচ্ছিল যে এটা আসলে অনেক বেশি কঠিন, কিন্তু প্রথম ম্যাচের চেয়ে আজকের ম্যাচের টার্ন কিন্তু অনেক কম ছিল। ওয়েস্ট ইন্ডিজের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে খুব বেশি কঠিন ছিল না ব্যাট করা, এবং রিশাদ হোসেন তো দেখিয়ে দিলেন যে আসলে চাইলেই এই উইকেটে টি20ও খেলা যায়। কিন্তু বাংলাদেশের দলের ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলেছেন, এত ধীরগতির ইনিংস খেলেছেন, সব কিছু মাপ করা যায় যদি সুপার ওভারে এসে তারা সফল হতেন। মেহেদী হাসান মিরাজ তিনি যেই ক্যাচটা মিস করেছেন সেই ক্যাচটা ধরতে পারলেও বাংলাদেশ দল আজকে জিততে পারত। সবশেষে আসলে আক্ষেপ, হতাশা, প্রত্যেকটা ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভক্তরা যারা নিজেদের টাকা খরচ করে, নিজেদের সময় খরচ করে গ্যালারিতে বসে খেলা দেখেন, ক্রিকেটারদেরকে উৎসাহ দিতে আসেন, প্রত্যেক দিন ম্যাচ শেষে তারা শুধুমাত্র নিজের ভেতরে ক্ষোভ, আক্ষেপ, হতাশা নিয়ে বাড়ি ফেরেন। এভাবে যদি চলতে থাকে আসলে এই যে আক্ষেপের পাহাড়, এই যে হতাশা, দুঃখের সাগর যে ভক্তদের মনে তৈরি হচ্ছে, একদিন সেই সাগরে হয়তো ভেসে যাবে বাংলাদেশের ক্রিকেট। খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। হোম কন্ডিশন হোক কিংবা অ্যাওয়ে কন্ডিশন, সবখানে ম্যাচ জেতা চাই, অন্তত লড়াই করা উচিত, লড়াই করার মানসিকতা থাকা উচিত বাংলাদেশ দলের ক্রিকেটারদের, তাহলেই শান্তি পাবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সাইনার মান, বিডি কুইক টাইম, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।